একটু দূরে দাঁড়িয়েছিলেন, সে ওনাকে বললেন হিজুমে, মানে এখানে আসো। হ্যাঁ, এরকম দু চারটে শব্দ জানি, পুরোটা জানি না আর কি। জানলে খুব ভালো লাগতো, আমার ইচ্ছে আছে ভবিষ্যতে শেখার, যদিও সময় পাচ্ছি না। দর্শকরাও একবার শিখে যান। এই যে আপনি পদ্মফুলটা দেখে কি বললেন আরেকবার? পরাইনি বাহা, পরাইনি মানে হচ্ছে পদ্মফুল। মানে এখানে আদিবাসী কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে প্রায় 25,000-এরও বেশি চাকরি বাতিল হয়েছে। এ বিষয়ে আপনাদের দিয়ে একটা ছোট্ট হিন্ট। এই মুহূর্তে শহীদ মিনার প্রাঙ্গণ আমরা দেখতে পাচ্ছি, যারা ইতিমধ্যেই চাকরি হারিয়েছেন তারা ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের ডকুমেন্টস ইতিমধ্যে সব সাবমিট করছেন। আমি তাদের সাথে একটু কথা বলে নেবার চেষ্টা করব। একটু কথা বলছি যে আপনাদের তো এই কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়ে গিয়েছে, এই মুহূর্তে আপনারা এখানে এসে আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্টস সাবমিট করছেন, কিসের জন্য? ডকুমেন্ট সাবমিট করছি যাতে মানে সবাই তো আর অবৈধ নয়, যারা অবৈধভাবে মানে যুক্ত হয়েছিল তাদের ক্যান্সেল করে যেন যারা বৈধভাবে যুক্ত হয়েছে তাদের যেন চাকরিটা ঠিকভাবে আবার দিয়ে দেওয়া হয়, সেজন্য আমরা নিজেদের ডকুমেন্ট সবাই জমা করা হচ্ছে। আপনারা কি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন? তাই তো ঠিক করা হচ্ছে, সবাই যে ঠিক করবে তাই করছে। মানে সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রত্যেকেরই ডকুমেন্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন, সে কারণে আপনারা সাবমিট করছেন। হ্যাঁ, একেবারে আমরা দেখতে পাচ্ছি যে যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যারা যোগ্য প্রার্থীরা রয়েছেন তারা ইতিমধ্যেই তাদের যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস কিন্তু তারা জড়ো করছেন এবং একাধারে প্রচুর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে, অর্থাৎ তারা ইতিমধ্যে এখানে এসেছেন। এবং আমি দেখতে পাচ্ছি, আমি যখন শুভ্রাংশু ঘোষকে বলবো সেই ছবিটা দেখানোর কথা, তুমি দেখতে পাচ্ছ যে একেবারে প্রত্যেকে কিন্তু আপনারা কিসের যে ডকুমেন্ট সাবমিট করছেন হ্যাঁ, আমরা ডকুমেন্ট সাবমিট করতে এসেছি। আমাদের এই